মূল্যবান এবং প্রয়োজনীয় আলোচনা করতেছিলেন, যা আমাদের প্রত্যেকের জীবনের জন্য দরকার। ওনার আলোচনা আরও দীর্ঘ সময় পর্যন্ত হওয়ার দরকার ছিল। আল্লাহ পাক আমাদেরকে ওনার আলোচনা থেকে উপকৃত হওয়া এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক ওনার হায়াত বাড়িয়ে দিন। পরবর্তীতে অন্য সময় ওনার এই সংক্ষিপ্ত বয়ান আমাদেরকে শুনবার আল্লাহ তৌফিক করে দেন। বর্তমান যুগে আপনাদের বিব্রতকর পরিস্থিতি, কি করবেন কি না, সব বিষয়ে একটা দুদুল্যমান অবস্থা। এমন একটা পরিস্থিতি, যেই দেশে এখন বেহেশতের টিকিট পর্যন্ত বিক্রয় হচ্ছে, ঠিক না বলেন? দুজকের টিকিট বিক্রয় করে, বেহেশতের টিকিট বিক্রয় করে আউল ফাউল বক্তারা যা মনে চায় তা বলে। এইভাবে মানুষ কোন দিকে যাবে একদম দিশেহারা। আমি অল্প সময় কথা বলবো, এর আগে আমি ছোট্ট একটা কথা বলি। আপনারা হয়তো শুনছেন মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে, অথবা আপনাদের বাড়ির আশেপাশে কোনো জায়গায় বেহেশতের টিকিট বিক্রয় করে। শুনেন নাই আপনারা এগুলি? বেহেশতের টিকিট যে বিক্রয় করে, এদের পরিস্থিতি কি বলবো, এদেরকে কি সমাধান, এই বিষয়ে আসলে আমি নিজেও ঠিকভাবে বুঝতেছি না। এর আগে আরেকটা ঘটনা বলি। বাংলাদেশে একজন আলেম আছে, তার নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সে তার ওয়াজের মধ্যে বলছে, আল্লাহর নবীর মা এবং বাপ জাহান্নামে যাইব, দুজকে যাইব। নাউজুবিল্লাহ, বাড়ি যেয়ে কইবেন? যার অন্তরে নবীর ভালোবাসা আছে, প্রেম আছে, মহব্বত আছে, তারা এই সমস্ত কথা শুনতে পারে না, ঠিক কিনা বলেন? কি বলছে? নবীর মা, আমাদের নবীর মা, বিশ্ব নবী, যিনি পৃথিবীর কোটি কোটি মানুষকে জাহান্নাম থেকে বেহেশতে নিয়ে যাবে, তার মা এবং বাপ জাহান্নামের আগুনে যাবে। এগুলি ওয়াজের মধ্যে বলার কোনো প্রয়োজন নাই। এখন তার সঙ্গে কি সমাধান, কি বলবো আমরা? গোটা দেশের উলামায়ে কেরাম বিভিন্ন রকমের কথা বলেছে, কিতাবে লেখা আছে। মৌলানা নুরুল ইসলাম অলিপুরি এই প্রসঙ্গে একটা বাক্য বলছে, এটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, বলবো? কি বলছে শুনে? আর তো আপনারা তো জানেনই, অলিপুরি যেটা বলবো এটা একেবারে কি কারেক্ট সমাধান, ঠিক না বলেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলতেছে, নবীর মা, নবীর বাপ জাহান্নামে যাবে। মৌলানা নুরুল ইসলাম অলিপুরি বলছেন, নবীর মা বেহেশতে যাবে নাকি দুজকে যাবে, নবীর বাবা বেহেশতে যাবে নাকি দুজকে যাবে, ওই চিন্তা তুই পরে কর। তুই বেহেশতে যাইবে নাকি দুজকে যাইবে, ওইটা আগে চিন্তা কর। হ্যাঁ, নিজে বেহেশতে যাইব নাকি দুজকে যাইব এটা জানেনি, হ্যাঁ নবীর মারে লইয়া চিন্তা করে। যারা বেহেশতের টিকিট বিক্রয় করে তাদেরকে বলবো, বেহেশতের টিকিট বেটা পরে বিক্রয় কর, তোর টিকিট রেডি হয়েছে কিনা, তুই বেহেশতে যাইবে নাকি দুজকে যাইবে এটা আগে চিন্তা কর, ঠিক কিনা বলেন? আসলে জানি না এই সমস্ত লোক যারা নাকি আউল ফাউল আজে বাজে কথা বলে, তারা নিজেরা চিন্তা করছে কিনা কোনোদিন যে ওরা নিজেরা বেহেশতে যাবে নাকি দুজকে যাবে। আমি একজন লোক, একজন আলেম, তার একটা বাক্য আপনাদেরকে আমি শোনাবো। এই বাক্যটা শোনার পরে আপনারা চিন্তা করবেন, সিদ্ধান্ত দিবেন ওই লোক বেহেশতের টিকিট বেচতে পারে কিনা। মনে করেন এক লোক বলে, আল্লাহর নবীকে শয়তানে ধরছে,
এই কথাটা যেই লোকে বলছে এই লোকে বেহেশতের টিকিট বেচতে পারবে? হ্যাঁ, নিজে কোথায় যাইব জানেনি, হ্যাঁ বিলে বেহেশতের টিকিট বিক্রয় করবে। শুনেন তো কি বলে, নিজেও শয়তান থেকে মুক্ত হতে পারেন। শুনেন নাই কথা কি বলে? রাসূল নিজেও শয়তান থেকে বাঁচতে পারে না। রাসূল নিজেও, এই যে আবার শোনাচ্ছি আমি, রাসূল নিজেও শয়তান থেকে মুক্ত হতে পারেন। এই লোকটার দেখেন লম্বা টুপি আছে, ওই লোকের মুখের মধ্যে দাড়ি আছে, এই লোকের জুব্বা গায়ে দেওয়া আছে, দেখতে থাকে আলেমের মতো দেখা যায়। আর এই লোকটা বলে রাসূল শয়তান থেকে মুক্ত হইতে পারে নাই, রাসূলকে শয়তানে ধরেছিল। যেই লোক বলে রাসূলকে শয়তানে ধরেছিল, এই লোক বেহেশতে যাবে নাকি দুজুকে যাবে ওইটা কি জানে সে? তাহলে সে বেহেশতের টিকিট বিক্রয় করে কিভাবে? সে বেহেশতের টিকিট বিক্রয় করতে পারে? শুনেন তো আবার, রাসূল নিজেও শয়তান থেকে মুক্ত হতে পারেন। এই রকম পরিস্থিতি চলতেছে গোটা দেশে। ইসলাম এমন একটা সহজ জিনিস যেই বিষয়ে সবাই এখন কথা বলে। ডাক্তারি বিষয়ে কথা বলতে হলে ডাক্তারি পড়ালেখা করতে হয়, ঠিক কিনা বলেন? ইঞ্জিনিয়ারিং বিষয়ে কথা বলতে হলে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা করতে হয়। কিন্তু ইসলাম এমন একটা জিনিস যেই বিষয়ে কথা বলার জন্য কোনো পড়ালেখা করা লাগে না। আউল ফাউল বাউল লোকরা পর্যন্ত ইসলাম সম্পর্কে কথা বলে, এই জন্য তারা নিজেরাও জানে না বেহেশতে যাবে নাকি দুজকে যাবে, ঠিক না বলেন? এক লোক, আপনাদের হয়তো জানেন কিন্তু বিষয়টা আরো ক্লিয়ারভাবে পরিষ্কারভাবে জানার দরকার। পরিস্থিতি দেশের এবং আমাদের এলাকার পরিস্থিতি বোঝার জন্য আমি কয়েকটা ঘটনা বলি। এক লোক সে বলতেছে আল্লাহর সাথে পাল্লা দিবার জন্য আরেকজন আল্লাহর দরকার। আপনারা কি মনে করেন আল্লাহর মতো আরেকজন আল্লাহর দরকার আছে? আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আরেকজন আল্লাহর দরকার আছে? শুনেন তো কি বলে, আল্লাহর সাথে আরেকটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো। আল্লাহর সঙ্গে আরেকটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো। আবার শুনেন, আল্লাহর সাথে আরেকটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো। আল্লাহর সঙ্গে আরেকটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো। আল্লাহর সঙ্গে পাল্লা দিতে চায় এমন লোক পৃথিবীতে আগে আর আসছে নাকি আসে নাই? আসছে। ফেরাউন আল্লাহর সঙ্গে পাল্লা দিতে চাইছিল, নমরুদ আল্লাহর সঙ্গে পাল্লা দিতে চাইছিল, আবু জেহেল আল্লাহর সঙ্গে পাল্লা দিতে চাইছিল। আপনাদের আপারে চিনেন? আপা আল্লাহর সঙ্গে পাল্লা দিতে চাইছিল, তাদের কি অবস্থা হয়েছে? আল্লাহর সঙ্গে যদি কেউ পাল্লা দিতে চায়, নমরুদের যেই অবস্থা হয়েছে তার এই অবস্থা হবে। আল্লাহর সঙ্গে যদি কেউ পাল্লা দিতে চায়, ফেরাউনের যেই অবস্থা হয়েছে তার এই অবস্থা হবে, ঠিক কিনা বলেন? গোটা দুনিয়ার যত ফেরাউন আছে, নমরুদ আছে, আবু জেহেল আছে, উতবা আছে, সাইবা আছে, সবাইকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ কোনো শক্তির প্রয়োজন নাই, একটা ল্যাংড়া মশা হইলেই যথেষ্ট, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ আস্তে করে ধরে, আস্তে আস্তে ধরে, ছাড় দেয়, কিন্তু কিনা ছেড়ে দেয় না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহকে ভাঙবার জন্য আসছিল নাকি আসে নাই? আসছিল। তাদের অবস্থা কি হয়েছে? ছোট ছোট পাখি, আর পাখির মুখের মধ্যে ছোট ছোট পাথর দিয়া একবারে শেষ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ
আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। এমন জাতি আগে আসছে যাদের মতো বিশাল বড় বড় মানুষ পৃথিবীতে এখন আর তৈরি হয় না। এগুলি কি রয়ে গেছে নাকি শেষ? আল্লাহর সঙ্গে যদি কেউ পাল্লা দিতে চায় তাদের অবস্থা এই রকম হয়, ঠিক কিনা বলেন? কওমি মাদ্রাসা এমন একটা প্রতিষ্ঠানের নাম যেই প্রতিষ্ঠানগুলি ভালো কাজের কথা যেমন বলে, খারাপ কাজ যদি কেউ করে রক্ত দিয়ে জীবন দিয়া এগুলিকে বাধা দেয়, ঠিক কিনা বলেন? মুসলমানের কাজ কয়টা? দুইটা। ভালো কাজ করতে হবে, খারাপ কাজ যদি কেউ করে তাহলে এটাকে বারণ করতে হবে, নিজেও খারাপ কাজ থেকে বাঁচতে হবে। আল্লাহর নবী বলছেন, ওয়াইদা আমারতুকুম বিশাইইন ফাআতু বিহি মাস্তাতাতুম ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবু। আল্লাহর নবী বলেন, আমি যখন তোমাদেরকে কোনো কাজ করতে বলবো ওই কাজটা যতটুকু পারো ওইটুকু করো, আর যেই কাজগুলি আমি করতে নিষেধ করব এগুলি মোটেও করা যাবে না। কাজ ভালো ভালো কাজ করার যেমন মূল্য আছে, খারাপ কাজ ছাইরা দেওয়ার মূল্য কি আরও বেশি। আজকাল তো বাজারে গেলে সব জিনিসের মধ্যে ভেজাল, ঠিক কিনা বলেন? মাছ কিনতে গেলে ভেজাল, ফল ফ্রুট কিনতে গেলে ভেজাল, শাক সবজি কিনতে গেলে ভেজাল, ঔষধ কিনতে গেলেও ভেজাল, ঠিক কিনা বলেন? তো মনে করেন চুলকানি হইছে, ঔষধ যদি না খায় তাহলে কি মরে যাইব নাকি একটু কষ্ট হইব? ঔষধ না খাইলে মরবে। চুলকানি হইছে, ঔষধ খাইলে বালা লাগবো, ঔষধ না খাইলে কিন্তু মরবে না, ঠিক কিনা বলেন? কিন্তু বেজাল ঔষধ, এমন ওষুধ আছে যেই বেজাল ঔষধ খাইলে পরে জাগাত মরে যাব, ঠিক কিনা বলেন? তাহলে বেজাল ঔষধ খাওয়ার চাইতে জীবন রক্ষা করা আরো বেশি দরকার, ঠিক কিনা বলেন? এই জন্য বেজাল থেকে দূরে থাকতে হবে। শরীয়তের যে কোনো জায়গায় যদি বেজাল ঢুকাইবার চেষ্টা করে, কোরআনের মধ্যে যদি বেজাল দেওয়ার চেষ্টা করে, ইসলামের মধ্যে যদি বেজাল দেওয়ার চেষ্টা করে, নামাজের মধ্যে যদি বেজাল দেওয়ার চেষ্টা করে, আকীদার মধ্যে যদি বেজাল দেওয়ার চেষ্টা করে, যেখানেই বেজাল দেওয়ার চেষ্টা করবে, মুসলমানের দায়িত্ব হলো নিজে ওই বেজাল থেকে বাচ্চা থাকা, আর যারা নাকি বেজাল করে তাদেরকে ফিরাইয়া রাখা, রক্ত দিয়ে জীবন দিয়ে, ঠিক কিনা বলেন? আর এই কাজ করার জন্য গোটা পৃথিবীতে একটা দল শক্তিশালী কাজ করে যাচ্ছে, তাদের নাম হইল কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা হইল এই দেশের মধ্যে ইসলামের একটা কিল্লা এবং দুর্গ। দেশের মধ্যে সেনাবাহিনী দরকার কি? সেনাবাহিনীর দরকার আছে? ক্ষেতের মধ্যে বেড়া দেওয়ার দরকার আছে? হ্যাঁ, ক্ষেতের মধ্যে যদি বেড়া না দেওয়া হয়, ওই ক্ষেতের যেই অবস্থা হয়, কওমি মাদ্রাসা এই দেশে না থাকলে পরে ভারতবর্ষে ইসলাম এবং মুসলমানদের এই অবস্থা হবে। দেশের মধ্যে যদি সেনাবাহিনী না থাকে, এমনিই তো ভারতের ওরা বলে 10 ঘন্টা বিলে লাগবে। বাংলাদেশটা দখল করতে কয় ঘন্টা লাগবে? 10 ঘন্টা বিলে। 10 ঘন্টায় বাংলাদেশ দখল করে লাইবা। 8 জন বিডিআরে 1901 ইংরেজিতে 8 জন বিডিআরে 16 জন ভারতের সৈন্য জাগাত মাইরা লাইছিল, জাগাত শেষ করে দিয়েছিল 18 জনকে, 16 জন 18 জনকে, 8 জনে। তারপরেও ওরা বলে কি বলে, 10 ঘন্টায় বাংলাদেশটা দখল করে লাইব। এই দেশে বাংলাদেশে যদি সেনাবাহিনী না থাকে তাহলে ওরা তো বলবে ফুদিয়া দখল করে এলাম, বলবে না? দেশের মধ্যে যদি সেনাবাহিনী না থাকে, দেশটার যেই অবস্থা হবে, ভারতবর্ষে যদি কওমি মাদ্রাসা না থাকে, ভারতবর্ষের ইসলাম এবং মুসলমানদের এই অবস্থা হবে। তখন বুঝতে পারবে
কওমি মাদ্রাসা যে কোনো জায়গায় যদি ভেজাল দেখে তখন রক্ত দিয়ে জীবন দিয়ে এইগুলিকে বাধা দেয়। আর এটা হলো মুসলমানের দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মুসলমানের কাজ কয়টা? দুইটা। এক নাম্বার, ভালো কাজের কথা যেমন বলতে হবে, খারাপ কাজ যেখানে হচ্ছে এগুলিকে রক্ত দিয়ে জীবন দিয়ে বাধা দিতে হবে, ঠিক কিনা বলেন? আর এটার জন্য যারা কাজ করে যাচ্ছে তাদেরকে বলা হয় কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা এই কাজগুলি করে যাচ্ছে। এই জন্য যেই বাতিল কাজ করবে, যেই লোক বলতেছে আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়ার জন্য, তার সঙ্গে আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে লড়ে যাব, ঠিক কিনা বলেন? এই লোককে যারা বাঁচাইতে চায়, যারা তার পক্ষ নেয়, যারা তার সমর্থন করে, কেউ মুসলমান নয়, বেঈমান। তাদের সঙ্গে আমাদের রক্ত দিয়ে জীবন দিয়ে মোকাবেলা করতে হবে, ঠিক কিনা বলেন? এই রকম আরো আবুল তাবুল কথা বলে। আমি আরেকটা উদাহরণ দিই। আপনারা সূরা নাস পড়ছেন? সূরা নাস, নাস অর্থ কি? এবার কি শুধু নাস অর্থ? নাস, সূরা নাসের মধ্যে আল্লাহ কি নাচানাচি করতে বলছে? সূরা নাসের মধ্যে আল্লাহ নাসকে, মানুষকে আল্লাহর আশ্রয় নিতে বলছে, মানুষের রবের আশ্রয় নিতে বলছে, মানুষের মালিকের আশ্রয় নিতে বলছে, মানুষ যার ইবাদত করে তার আশ্রয় নিতে বলছে। কোন সূরায়? সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। নাসকে, মানুষকে আশ্রয় নিতে বলছে। আল্লাহ ছাড়া আমাদের কোনো আশ্রয় দেওয়ার কেউ নাই, সাহায্য করার কেউ নাই। গোটা দুনিয়াব্যাপী বাতিলের যেইভাবে হুঙ্কার দিয়া উঠেছে, রাস্তায় রাস্তায় ঘরে ঘরে যেইভাবে বাতিল মতবাদ বাইরেছে, সবাই আমাদের শত্রু, ইমানের শত্রু, কোরআনের শত্রু, মুসলমানের শত্রু। আল্লাহ যদি আমাদেরকে আশ্রয় না দেয়, আমাদের আশ্রয়ের আর কোনো জায়গা নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের আশ্রয় নিতে হবে কার? আল্লাহ আশ্রয় নিতে বলেছে। আর পাগল একজনে বলতেছে সূরা নাসের মধ্যে আল্লাহ নাকি নাচানাচি করতে বলছে। এই যে বলেন, কি কয়? কি কয়? সূরা নাসের মধ্যে কি নাচতে কইছে? সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এইজন্যই তো এত নাচ। কথা বুঝতেছেন? সূরা নাসের মধ্যে দুইটা শব্দ আছে, একটা হলো নাস আর একটা হলো খন্নাস। একটা কি? নাস, আর একটা কি? খন্নাস। যারা কোরআন মতো চলে, কোরআন নবী যেভাবে শিখাইছে এইভাবে ব্যাখ্যা করে, তারা হইল নাস। যারা আল্লাহর আশ্রয়ে থাকে তারা হইল নাস। আর যারা নাকি উল্টা পাল্টা বলে, এগুলো হইল খন্নাস, ঠিক কিনা বলে? এই লোকটা নাস নাকি খন্নাস? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ আমাদেরকে আশ্রয় চাইতে বলছে। এই রকম ভাবে আউল ফাউল কত রকমের লোক ইসলামের সম্পর্কে বলে যাচ্ছে। ডাক্তারি করতে হলে ডাক্তারি পড়তে হয়, ইঞ্জিনিয়ারিং কথা বলতে হলে ইঞ্জিনিয়ারিং পড়তে হয়, কিন্তু কোরআন হাদিস সম্পর্কে বলতে কোরআন হাদিস পড়তে হয় না? তাহলে ওরা এগুলি বলে কিভাবে? শুনেন, আপনাদের জানাশোনা আরো কয়েকটা কথা বলি। এগুলি তো আবুল তাবুল লোক, ওরা ইসলাম সম্পর্কে এগুলি বলে। আজকাল মৌলবি দেখতে দেখা যায় টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বা লাগানো,
তারাও আউল ফাউল আজে বাজে কথা বলে। এই যে বললাম, এক মৌলবী বলল নবীকে শয়তানে ধরেছে। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা কথা জিজ্ঞাসা করি, নামাজ পড়লে পরে কি পাবো আমরা? এই ছেলে বলছে কারেক্ট। এই ছেলে কি পড়ে? ওই এটা বলছে হ্যাঁ কারেক্ট। নামাজ পড়লে কি পাবো আমরা? চিল্লাইয়া বলেন জান্নাত পাবো। নামাজ পড়লে আমরা কি পাবো? জান্নাত পাবো। নামাজ পড়লে কি পাবো? জান্নাত পাবো। আমরা সবাই জানি বিষয়টা কি, আমরা সবাই জানি। একজন আলেম নামদারি এই লোক কি বলতেছে শুনেন। নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়ে। নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দিবে এইরকম একটা আয়াত নাকি তার চোখে ধরা পড়ে নাই। আবার শুনেন, নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়ে। লোকটা কি আলেমের মতো লাগে? টুপি আছে মাথায়, দাড়ি আছে, জুব্বা আছে, এগুলি জান্নাতের টিকিট বেচে। এরা কি করে? জান্নাতের টিকিট বেচে। আর এই লোক বলতেছে নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবে এই রকম একটা আয়াত নাকি তার চোখে পড়ে নাই। বলেন তো এই ওয়াজটা করলে কোনো লাভ আছে আপনাদের? তাহলে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত ওয়াজ করে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এরকম কোনো আয়াত নাই। আবার তারা জান্নাতের টিকিট বিক্রয় করে এই রকম আলতু ফালতু কথা যারা বলে, এদের উদ্দেশ্য হলো মানুষকে বিভ্রান্ত করা। ঠিক কিনা বলেন? কেন এই কথাগুলি বলে? এরা কেন পায় না? আমি এই কথাটা একটু পরে বলবো। এর আগে একটা প্রাসঙ্গিক কথা বলি। অনেকে বলে এই লোকগুলিকে নাকি জেলে নিয়ে ইঞ্জেকশন দিছে, জেলখানায় নিয়ে কি করছে রে? ইঞ্জেকশন মারছে। এই ইঞ্জেকশন মারার কারণে নাকি এগুলি পাগল হয়ে গেছে, এই জন্য আবুল তাবুল বলে। আপনারা কি মনে করেন হইতে পারে? আমার তো মনে হতে পারে, আমি এটা স্বীকার করি। জেলখানায় নিয়ে কি করছে? ইঞ্জেকশন মারার কারণে পাগল হয়ে গেছে, আবুল তাবুল কয়। হতে পারে, আমি জানি না, এগুলি হতে পারে। কিন্তু আমার কথা হলো, পাগল যদি হয় তাহলে স্টেজে আসতে পারে না, পাগল ওয়াজ করতে পারে না, পাগল কোরআন সম্পর্কে বলতে পারে না, পাগল নবী সম্পর্কে বলতে পারে না, পাগল ইসলাম সম্পর্কে বলতে পারে না। পাগল থাকবে পাবনায়। ঠিক কিনা বলেন? পাগল কোরআনের তাফসীর করতে আসবে কেন? পাগল ইসলাম সম্পর্কে বলতে আসবে কেন? পাগল কোথায় থাকবে? পাবনায়। হ্যাঁ, নামাজ পড়লে পরে জান্নাতে যাওয়া যাবে এই রকম একটা আয়াত তার চোখে পড়ে না। এই রকম আরো যে কত কথা বলে, সময় সীমিত, এই জন্য আমি সব কথাগুলি বলবো না। এর মধ্যে আরেকটা ছোট্ট কথা বলি। নবী, আমাদের নবী, নবী নাকি সাংবাদিক? নবী কি সাংবাদিক? সাংবাদিক কারে কয় জানেন আপনারা? দুনিয়ার সব মিথ্যা কথা যেই লোকে সাজাইয়া সত্য কইরা বলে তার নাম কি? সাংবাদিক। জীবনে কোনো ঘটনা ঘটে নাই এগুলি লেখকে দিব, তার নাম কি? সাংবাদিক। আল্লাহর নবী কি মিছা কথা সাজাইয়া বলছে? তাহলে নবীকে সাংবাদিক বলা যাবে? আর এক মৌলবী আছে, ওইটা আরো বড় পাগল, নবী সাংবাদিক না, নবী মেসেঞ্জার ছিল। আপনারা বুঝেন এগুলি? এই যে ওরা বুঝতেছে, আপনারা বুঝেন? আচ্ছা এবার বলেন তো দেখি, নবী কি সাংবাদিক ছিল নাকি মেসেঞ্জার ছিল? এই যে একজন বলতেছে মেসেঞ্জার। আমি একটা ছোট্ট ঘটনা বলি, তাহলে বিষয়টা বুঝবেন। নতুন বিয়া করাই আনছে বউ, শীতকাল, বউয়ের জন্য মুখে দেওয়ার একটা ক্রিম আনছে। মুখে দেওয়ার ক্রিম চিনেন? কি বলে এটারে? কোল্ড ক্রিম, স্নো ক্রিম। বউ কি করছে এইগুলি আর কোনোদিন দেখে নাই, আঙ্গুল দিয়া নিয়ে নিয়ে খাইয়া লাইতেছে। ক্রিমগুলি আঙ্গুল দিয়ে নিয়ে নিয়ে খাইয়া লাইতেছে।
আরেকজনও কয় দেখো কি বিয়া করাইছো তুমি, তোমার ছেলের বউয়ে ক্রিমগুলি আঙ্গুল দিয়া নিয়া খাইয়া লাইতেছে। শাশুড়ি কয় বৌমা এগুলি আঙ্গুল দিয়া নিয়া লাগাইয়া খায় না, এগুলি রুটি দিয়া লাগাইয়া খায়। এবার বলেন তো দেখি, এই ক্রিমগুলি আঙ্গুল দিয়া লাগাইয়া খায় নাকি রুটি দিয়া লাগাইয়া খায়? আঙ্গুল দিয়া খায় না রুটি দিয়া? তাহলে এবার বলেন নবী সাংবাদিক নাকি মেসেঞ্জার? আঙ্গুল দিয়াও খায় না, রুটি দিয়া লাগাইও খায় না। নবী সাংবাদিকও না, নবী মেসেঞ্জারও না। যারা নবীকে সাংবাদিক বলে, যারা নবীকে মেসেঞ্জার বলে, তাদেরকে ওয়াজ মাহফিলে আসতে দেওয়া যায় না, তাদেরকে পাবনায় পাঠাতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু মুশকিল হইল এই সব কথা বলা নিষেধ, ওরা কোরআন হাদিসে খুঁজে পায় না। শুনেন আল্লাহ তাআলা কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা। নবী এবং সাহাবায়ে কেরামের শানে, নবীদের মর্যাদার মধ্যে এমন কোনো শব্দ বলা যাবে না যেই শব্দের ভালো এবং মন্দ দুই রকম অর্থ আছে। ভালো এবং মন্দ দুই রকম অর্থ আছে। মানুষ যদি বিভ্রান্ত হয়, খারাপ অর্থ যদি বুঝে, নবীর মান সম্মান নষ্ট হয়ে যাবে। ওই ধরনের শব্দ নবীর শানে বলা যাবে না, ঠিক কিনা বলে? আলতু ফালতু কথা এই দেশের মধ্যে বলার সুযোগ নাই। কওমি মাদ্রাসা যে এই দেশে আসে, ওই দেশে আলতু ফালতু কথা বলার সুযোগ হবে না, ঠিক কিনা বলেন? আপনারা রক্ত দিয়ে, জীবন দিয়ে তাদের মোকাবেলা করার জন্য প্রস্তুত আছেন কিনা? দুই হাত তুলে দেখান, রাখেন, আল্লাহ কবুল করুক। তাওহীদ কে আমানত, তাওহীদ কে আমানত, তাওহীদ কে আমানত सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा। उलामाए देवबंद, ভারতবর্ষের মুসলমান প্রত্যেকের হৃদয়ের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ গেঁথে দেওয়া দিয়েছে। এই দেশে আলতু ফালতু বলা যাবে না, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, बातिल से दबने वाले, बातिल से दबने वाले है आसमां नहीं, हम सोबर कर चुके हैं इम्तिहा हमारा। বাতিলকে আমরা ভয় করি না। বদর উহুদে আমরা রক্ত দিয়েছি। ব্রিটিশ খেদাও আন্দোলনে এই দেশের উলামায়ে দেওবন্দ রক্ত দিয়েছে। কওমি মাদ্রাসা রক্তের উপরে টিকে আছে। কওমি মাদ্রাসা থাকতে বাতিলের কোনো মাথা ছাড়া দেওয়ার সুযোগ হবে না, ঠিক কিনা বলেন? এই সব কথা এরা যে বলে কোরআন শরীফের মধ্যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এই কথাটা পর্যন্ত এরা খুঁজে পায় না। কারণ কি? আসেন আমরা দেখি কোরআন শরীফের মধ্যে আছে কিনা। নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে, এই কথাটা কোরআন শরীফে আছে কিনা একটু দেখি, তারপরে আমরা গবেষণা করব কেন তারা খুঁজে পায় না। এক নাম্বার প্রশ্ন, কোরআন শরীফে আসলে এটা আছে কিনা। দুই নাম্বার প্রশ্ন কি, তারা খুঁজে পায় না কেন। আসেন সূরাতুল মুমিনুন 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার আয়াতে আল্লাহ কি বলেন। সূরাতুল মুমিনুন 18 নম্বর পারা, ওই সূরার 9, 10, 11, 12 আল্লাহ কি বলেন।
ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। যত্ন সহকারে যারা নাকি নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছে। আল্লাহ তাআলা তাদের জন্য কি রেখে দিয়েছেন? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। পড়েন, আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস। যত্ন সহকারে যারা নাকি নামাজ আদায় করবে আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছেন। কি রেখে দিয়েছেন? জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। কোরআন শরীফে আছে নাকি নাই? সূরাতুল মাআরিজ 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? সূরাতুল মাআরিজ 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। যত্ন সহকারে যারা নাকি নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাদেরকে বেহেশতের মধ্যে সম্মানিত করবে।